এই যে আকিজ ফাউন্ডেশন একটা আছে, আকিজ গ্রুপ, এই আকিজ গ্রুপের 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল প্রতি বছর এরা দেয়। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম ওখানে যায়। ওখানে কওমি নাই, আলিয়া নাই, কে কোন দলের এটা এরা নির্বাচন করে দেখাও না, বরং সব উলামায়ে কেরামরে ওখানে দাওয়াত দিয়ে নিয়ে যায়। এবছরও 3 দিন ব্যাপী প্রোগ্রাম। আজকেও লাস্ট দিনে একটা ইতিহাস যশোরের পোলের হাটে হয়ে গেল। ওই জায়গায় আজকে আজহারি সাহেব আর শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই 2 জনে গেল। গতকালকে গিয়েছে আমির হামজা সাহেব, রফিকুল ইসলাম মাদানী ভাই। এরপরে আগের দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব। এরপরে ওনার সঙ্গে থাকলো আব্দুল হাই সাইফুল্লাহ। এই যে 3 দিনের প্রোগ্রাম এরা করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা খরচ করে। আমি এদের ব্যাপারে জেনেছি। এই আকিজ ফাউন্ডেশনের মধ্যে যতগুলা কোম্পানি এদের আছে, যতগুলা ফ্যাক্টরি এদের আছে, যত আর্নিং এরা করে, যত ইনকাম এরা করে, সফটওয়্যার করা আছে। প্রতি বছর ঘুরতে না ঘুরতে 2.5% হিসাব করে জাকাত ফান্ডের মধ্যে দেয়। চিন্তা করে দেখো আকিজ গ্রুপের কেন এত টাকা, কেন এত টাকার মধ্যে বরকত? কারণ এরা জাকাত দিতে পারে। জাকাত দিলে সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেয় কে? জাকাত দিলে কমে না, বরং আমার মাওলা বাড়ায়া দেয়। কিন্তু দরবেশ বাবা সালমান এফ রহমানরা এটা বুঝতো না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি মুসলমান, তোমার পরিচয় তো নামাজ, তুমি মুসলমান, তোমার পরিচয় তো রোজা, তুমি মুসলমান, তোমার পরিচয় তো হজ, তুমি মুসলমান, তোমার পরিচয় তো যাকাত, তুমি মুসলমান, তোমার পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল। ঠিক কিনা? কারণ ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 5টা স্তম্ভ। ছোটবেলায় মক্তবে গিয়ে পড়েননি? ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। হ্যাঁ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নবীজি বলছেন ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। 1 নাম্বার
এটা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ, there is none worthy of worship besides Allah. Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. এ কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ। 2 নাম্বার হচ্ছে ওই ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 নাম্বার ওই ইতাই যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হল হজ, হজ করা। 5 নাম্বার সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা ইসলামের কি স্তম্ভ, কি স্তম্ভ, পিলার, রোড, ফাউন্ডেশন। আপনার ফাউন্ডেশন মজবুত না, বিল্ডিং টিকবে? কথা বলেন না খাপুরার ভাইরা, বিল্ডিং টিকবে? 5 তলা বিল্ডিং করছেন, ফাউন্ডেশনের সময় কিপটামি করছেন, তাইলে রানা প্লাজার বিল্ডিং এর মতো হবে, ঠিক কিনা? ভেঙে পড়ে যাবে, ধসে যাবে। ফাউন্ডেশনে কোনোভাবেই ঢিলামি দেওয়া যাবে, ওখানে বকিলামি চলে না, কৃপণতা চলবে না, ওখানে মাল খাওয়াতে হবে। ইসলামটাকে টিকিয়ে থাকতে হলে এবং ইসলামে থাকতে হলে এই 5টা স্তম্ভ ঠিক রাখা লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা ধনী ভাইকে ঠিক মতো মেপে 1 বছর পরে পরে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। 4 নম্বরে নবীজি বলছেন ওয়াতো আর রজুল জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। নবীজি বলছেন ব্যক্তিটা তার বউকে বেশি ফলো করবে, ওয়া আক্কা উম্মাহু, তার মায়ের অবাধ্য হবে। হ্যাঁ, কিয়ামতের আগটা চলে আসছে তো মনে হয়। যুবকেরা বউকে বেশি প্রায়োরিটি দেয়, মাকে প্রায়োরিটি দেয় না, ঠিক কিনা? আমার কাছে মনে হয় এটা আমার সমাজে বর্তমানে চলছে। কথা বলে না কেন, চলছে কি চলছে না? 24 বছর মায়েরা আদর ছাড়া চলতে পারে না। 24 বছরে আমার প্রতিদিন দিনের বেলা 3 বার 4 বার 5 বার মা বইলা ডাক দেয়। কপাল পোড়া যুবক হঠাৎ করে সুন্দরী একটা রমণী ঘরের মধ্যে আনার পরে আর মায়ের ভাল লাগে না। যুবক ঢাকা থেকে বাড়ির মধ্যে আসার পরে বউ রাতের বেলা খান পরা দিয়া দিল। তোমার মায়ের সকালে আমার একটা ধমক দেয়, দুপুরে দেয়, রাতের বেলা দেয়। সাবধান, তোমার মা তোমারে ভালোবাসে না, বরং তোমার অন্য ভাইদেরকে বেশি ভালোবাসা দেয়। একটা পর্যায়ে ফজরের নামাজের পরে সন্তানটা মারে মা বলে ডাক দেয় না। কপাল পুরা যুবক, কপালটাকে যদি ভালো রাখতে চাও মায়ের দোয়া নেও। তুমি একদিন মাকে ধমক দিলা, 2 দিন দিলা, 3 দিন দিলা, 4 দিন দিলা, 5 দিন দিলা। তুমি মায়েরে এত পরিমাণে ধমকাও, মায়েরে তুমি মা বলে যে ডাক দেও না রে বাবা। রাতের বেলা তো রাত গভীরে 12টা 1টা বাজে মায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হঠাৎ করে স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী কেন কান্না করো? আমি কান্না করি 3-4 দিন হয়ে গেল আমার ছেলেটা আমারে মা বলে ডাক দেয় না। কয় দিবে দিবে, আমার এত ডাক দেয়, তোমারেও মা বইলা ডাক দিব। কয় না গো, 3-4 দিন হয়ে গেল আমার সন্তানটা মা বলে আমারে ডাক দেয় না। মনে রাখবারে বাবা, এই যে 10টি মাস তোমার মা তোমারে গর্ভের মধ্যে নিয়ে নিল। দুনিয়াতে আসার পরে মায়ে যে তোমারে 2টি বছর দুগ্ধ পান করাইলো, আবার মায়ে দুনিয়াতে আসার সময় তোমার আমার জন্য যে বালতি ভরা রক্ত মায়ে ঝরাইলো। কেন ঝরাইলো? তুমি যদি একটু মা বলে যদি মারে আম্মা বইলা একটা ডাক দাও, খোদার কসম করে বলি তোমার টাকা দেওয়া লাগবে না, বাড়ির মালিক মারে বানায়া দেওয়া লাগবে না, মারে কিছু দেওয়া লাগবে না। মারে একটা মা বলে ডাক দিলে এটাই হবে মায়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? ওই মায়ের থেকে দোয়া নিয়ে চলিও, ওই মায়ের দোয়া নিয়ে গেও যে রে গোলাম। জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দিও না রে ভাই। মনে রাখবা জুনায়েদ আল হাবিব বারবার কেন মায়ের বয়ান করে, কেন বাবার বয়ান করে, কেন আব্বা আম্মার বয়ান কেন বারবার করে? আমি জানি রে, এই 2 জনকে যদি রাজি বানানো যায়, দুনিয়ার যে কোনো প্রান্তে যাবা তুমি ঠেকবা না।
আমার মাওলা তোমারে বড় সম্মানী বানায়া দিবি। এদের দিয়ে দোয়া নিয়ে চল। হ্যাঁ, বউয়ের কথা শোনা যাবে না, মানা যাবে না, এটা আমি বলি না। বউয়ের কথা শুনতে হবে, তবে বউকে বলে দিবে আমার মায়ের ব্যাপারে বলা দরকার নেই, অন্য ব্যাপারে বলতে পারো। আমার মা তো মাই, ঠিক কিনা? মা তো মাই, ক্লাসটাই ভিন্ন। কিন্তু যুবকদের যতই বুঝায় এরা বুঝে না। তো বুঝবা, যেদিন মারা যায় এদিন এরা বুঝে, যেদিন মারা যাবে এদিন বুঝবা। এই জন্য নবীজি জিন্দেগিতে আব্বা আম্মার কদরের ব্যাপারে কতবার নবীজি বলেছেন। এমনকি আল্লাহ পাক যেখানে নিজের বলেছেন ইবাদতের কথা, ওই জায়গায় টেনে আনছেন মায়ের কথা, বাবার কথা। এরা ইম্পর্টেন্ট, এরা রাজি, আল্লাহ রাজি। এরা রাজি না, আল্লাহ রাজি না। তাহলে আব্বা আম্মার রাজি বানাইতে পারলে কে রাজি? এরা যদি অসন্তুষ্ট হয়, কে অসন্তুষ্ট? বলতে হবে, জোরে বলতে হবে, কে? এই জন্য তো বলি মা বাবার দোয়া নিয়ে আগে যাও রে যুবকেরা। যেদিন মারা যাবে ওদিন তুমি চোখের পানি ফেলে কান্না করলেও লাভ হবে না। এই যে মুরব্বীরা যারা এখানে আসছেন, যারা বাড়িতে যাওয়ার পরে মায়েরে পায় না, বাবারে পায় না, এদের মতো এতিম কেউ না হয়। এরা বাড়ি যাওয়ার পরে যখন মায়ের ডাক শুনতে পারে না, বাবার ডাক শুনতে পারে না, কেন যেন ঘরটারে খালি 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 লাগে। একটা 80 বছরের মুরব্বীও দেখবেন মায়ের বয়ান শুনলে কান্দে। কেন কান্দ রে? বাড়িতে যাওয়ার পরে আমি তো ফল কিনা নিয়ে যাই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরে পাই না, বাবারে পাই না। আমার ছেলেগুলারে খাওয়াই, আমার মেয়েগুলারে দেই, আমার বউরে দেই, কিন্তু কপাল খারাপ রে, আমার মায়েরে আমি পাই না। এই জন্য মায়ার নবী জানিয়ে দিয়েছে, মা বাবার খেদমত করিও সন্তানেরা। কারণ আমি নবীও জিন্দেগিতে মা বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি পাই নাই। মনে রাখবা, যারা এতিম আছো, আমার মা বাবা হারাইছো, আমার নবীর মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে বাপ। যেই নবী আমারে কত পরিমাণে এতিম জানোনি? ছোটবেলায় খেলার মাঠের পাশে গিয়া নবী একদিন দাঁড়ায় গেলেন। নবী খেলে না। নবী কে খেলে, কেমনে খেলে, নবী তাকায়া তাকায়া দেখে। একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আমার নবী বাড়ির মধ্যে যায় না, চোখের পানি ফালায়া ফালায়া খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া 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 নবী কান্দে। মা আমেনা সন্ধ্যা ঘনিয়ে আসার পরে নবী কেন আসে না চিন্তায় পড়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দেখে শিশুরা সবেরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই শিশুরা কই যাও? কয়ে বাড়ি যাই। ওই মুহাম্মদের দেখছনি? বলে মুহাম্মদের নামও জানি না, মুহাম্মদের চিনিও না। ওই আমার মুহাম্মদের চিনো না, তার নামও জানো না, তবে কাউরে দেখছনি? ওই দেখছি খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায়া একটা ছেলে চোখের পানি ফালায়া 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 কান্দে। মা আমেনার বুঝতে বাকি নাই, দৌড়ে চলে গেলেন। যা দেখে আমার মায়া নবী, শিশু নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মা আমেনা কয়, মুহাম্মদ রে, ও বাবা, সন্ধ্যা ঘনিয়ে আসার পরে কেন তুমি বাড়ির মধ্যে যাও না রে বাবা? মা আমেনার কাছে আমার মায়া নবী বলে, মা আমার, আমি ছোট মানুষ, সব ছেলেরা খেলাধুলা করার পরে এদের বাবারা এদের কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, এদের কান্দের মধ্যে লইয়া এরপরে বাড়ির মধ্যে চলে যায়। আমার বাবায় কি আসে না? আমার বাবায় কি আমার প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে গেল বুঝি? আমার বাবায় যদি না আসে, আজকে আমি নবী জীবনেও কোনো দিন বাড়ির মধ্যে যাব না। মা মেনা কয়, মুহাম্মদ শুনো,
যতই বাবা বাবা বলে কান্না করো, তোমার বাবায় তোমার দরবারে আসতে পারবে না, কারণ তোমার বাবাও নাই। তোমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরের মধ্যে শায়িত আছে তোমার বাবা। আমার মায়ার নবী কয়, মা গো, একটু আমার বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও, আমি আমার বাবার কবরের পাশে গিয়ে একটু দাঁড়ায় যাও। এটা বলার পরে মা আমেনা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে ঘোড়া নিয়ে যখন রওনা হয়ে গেল, ঘোড়ার মধ্যে উম্মে আয়মান আর মা আমেনা আর মায়ার নবী তিনজনে যখন রওনা, একটা পর্যায়ে যখন বাবার কবরের পাশে যখন আমার মায়ার নবী চলে গেল, মা আমেনা কয়, মুহাম্মদ রে তাকায়া দেখ, ওই জায়গার মধ্যে হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বাবারে ডাক দেয়, বাবা আমার, আমি সন্তানের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া লাগে না? আমি সন্তানের কপালে কি একটা বার চুমু দিতে তোমার মন চায় না? আমি সন্তানের কি তোমার কাঁধের মধ্যে উঠাইতে মন চায় না গো বাবা আমার? মায়ার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া বাবার এভাবে ডাক দেয়। মা আমেনা পাশে দাঁড়ায় কান্দে, হায় রে, আজকে মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ কাঁদতো না? বাবায় কত পরিমাণে আদর যত্ন করে মুহাম্মদের বড় করত। একটা পর্যায়ে মা আমেনা কয়, মুহাম্মদ আর দেরি করা যাবে না, চলো না, আমি তোমাকে সঙ্গে করে লয়া তোমার বাড়ির মধ্যে চলে যাব। দেরি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে বিপদের মধ্যে পড়ে যেতে পারি। মায়ার নবী যেতে চায় না। একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে পাঠায়া আমার মায়ার নবীরে কবর থেকে একটু দূরে সরাইয়া দিলেন। এরপরে নবী আসলেন, নবীকে গুড়ার মধ্যে উঠাইলেন, মা আমেনা উঠলেন, উম্মে আয়মান উঠলেন। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা ডেকে বলে, ও উম্মে আয়মান, আমারে গুড়া থেকে একটু নামাও, যদি নামাও মনে হয় আমার পেটের ব্যথার যন্ত্রণাটা আমার একটু কমে যাবে। মা আমেনাকে নামানো হলো। নামানোর পরেও বিন্দু মাত্র পরিমাণ মা আমেনার পেটের ব্যথার যন্ত্রণা যখন কমে না, মনে হয় ক্ষণে ক্ষণে বাড়ে। আর এই পেটের ব্যথার কারণে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, এমন একটা হালত যখন হয়ে যায়, এবার মা আমেনা আমার মায়া নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলায় কান্না করে আমার নবীরে বলে, মুহাম্মদ, আমি মায়ের বুকে আয়া মনে হয় আমি মা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারবো না। আমি মা মনে হয় বিদায় নিব, আমি মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়ার নবী কয়, মা আমার, আমি খেলার মাঠের কিনারায় আমার বাবার জন্য কান্না করেছি, এখন তুমি যদি আমারে বিদায় দিয়ে চলে যাও, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমি বড় এতিম দুনিয়ার মধ্যে হয়ে যাব। আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না। মা গো, তুমি আমারে বিদায় দিয়া যাও না। মা তুমি কোথায় যাও? একটু তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আমি তোমারে মা বলে ডাকতে পারো, কিন্তু যতই যাই বলে, এটা তো আমার মাওলা পাকের কুদরত, এটা আমার মাওলা পাকের ইচ্ছা। একটু পরে মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এবার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। দুনিয়াতে আমার নবীর মতো এতিম আর কাউরে পাইবা না রে বাবা। এই জন্য মায়ার নবী বলছে, ও উম্মতেরা, জীবনে কোনোদিন বউয়ের কথা শুনে তুমি মায়ের মনের মধ্যে আঘাত দিবা না, কারণ বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ গেলে বউ মিলে, মা গেলে মা মিলানো যাবে। নিয়ত করেন, যারা বিয়ে করেন নাই যুবকেরা, বউকে আনার পরে বাসর রাতে ওসিয়ত করবেন, তুমি যাই কিছু বলো, আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলো না, কারণ মা তো মাই, ক্লাসটাই ভিন্ন। আল্লাহ যুবক ভাইদের কবুল করেন, মায়ের খেদমত করার তৌফিক দান করেন। সকলেই জোরে পড়ি আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজি বলছেন, আমার উম্মতেরা মাকে ভুলে যাবে, বউয়ের বাধ্য হবে। এরপর নবীজি বলছেন, ওয়াবারর সাদিকহু ওয়া জাফা আবাহু, ব্যক্তিটা তার বন্ধুকে আপন মনে করবে, তার বাবাকে পর মনে করবে।
বন্ধুকে কি মনে করবে? আপন মনে করবে। বাবাকে পর মনে করবে। হ্যাঁ, বন্ধুরা এটা করে, এই যুবকেরা এটা করে। বন্ধু বন্ধুরে বলে, বন্ধু চল না কক্সবাজার ট্যুর দিই, চল ঘুরে আসি প্রাণের সেন্ট মার্টিন।